সলাতে ডান দিকে সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কিন্তু বাম দিকে ফেরানোর সময় আসসালামু আলাইকুম, বরং তো একটু বাড়ানো সুন্নত। সেটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, এটা তো আছে। এর অর্থ হচ্ছে এগুলি বিলুপ্ত সুন্নাহ না, আপনি ইচ্ছা করলে এটাও করেন, এটাও করেন, এটাও করেন, এটাও করেন, কয়েক রকম আছে। এটার পর তানাউর বলে শরীয়তে, তানাউর আছে। তানাউর মানে হচ্ছে বৈচিত্র্য আছে, বৈচিত্র্য আছে শরীয়ত। এই বৈচিত্র্যগুলি নিয়ে ভালো জায়েজও আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি বলেন যে যদি কোনো এটা কেউ জানতো না আমি বলে দিলাম, তাহলে আলাদা কথা। হ্যাঁ, অনেক কিছু মানুষ জানে না, আপনি জানাই দিলেন, তাহলে জায়েজ আছে, কোনো সমস্যা। কিন্তু বিলুপ্ত বলার সুযোগ নেই, এটা মানুষ জানে না অনেকে, এটা বলতে পারে, জানাই দিচ্ছি। কিন্তু ওইটাই একমাত্র শুনো, এটা না, দুইটাই শুনো। আর তো ওইটাও শুনো। তানাউর, তানাউর অর্থ হলো বৈচিত্র্য আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে অনেক বৈচিত্র্য করেছেন। কেন? উম্মতের জন্য কঠিন না, কারণ 5 বার পড়তে হবে, একরকম করলে কষ্ট হয়ে যাবে উম্মতের পরে। এই জন্য আমরা যারা একটা আমারটাই ঠিক এরকম হইলে, হ্যাঁ, উম্মতের উপর কঠিন হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি দেখেছি আমাদের ওস্তাদের মধ্যে কেউ রুকুতে করে হাত বাঁধতেন, কেউ ছেড়ে দিতেন, কেউ কারো বলতেন না কেন। আমার ওস্তাদের মধ্যে কেউ, আমি দেখেছি আমার ওস্তাদের মধ্যে কেউ মদিনা থেকে, যেখানে এখন হচ্ছে জিন পাহাড় বলে, ওখানে গেছি আমরা একবার। মদিনাতে ওখানে প্রায় 35 কিলোর মতো হবে, অথবা 40 কিলোর মতো, বেশি না। কাজা করছে, ইয়া করছে, কসর করছে। আরেকজন আছে একই গাড়িতে আসছে, উনি কসর করেন না, ফুল করছে। তো উনি এসে বলতেছে, আমার ভাই ডক্টর অমুক, তিনি কসর করছেন, আমি কসর করলাম না, আমার বাবা কসর করতে বলতেন, আমি তো শুনলাম না। ওনার বাপ হচ্ছে মোহাম্মদ আমিনের সংকৃতি, আবদুল্লাহ আমিনের সংকৃতি, বলতেছেন যে আমার বাবারটা আমি শুনলাম, আমার কাছে এটা মনে হয় না রাজে প্রাধান্যপ্রাপ্ত মত। আর এখন প্রাধান্যপ্রাপ্ত মত না, আমারটাই শুদ্ধ। সুবহানাল্লাহ। ফিকহ মাসলার মধ্যে মতভেদ সবসময় ছিল, সলফরা মতভেদ করেছে। ফিকহার মাসলাতে যখন আকীদার মাসলা একরকম বানাই ফেলে সমস্যা, এইটার আমাদের অনেক মতভেদের কারণ হয়ে দাঁড়াইছে এখন। হ্যাঁ, ফিকহার কিছু কিছু মাসলা আছে অবশ্যই অকাট্য, কিন্তু অনেক মাসলা এগুলো সালাফদের মধ্যে যেতে মতভেদ আছে, এটা কোনোভাবেই আপনি এটাকে একমাত্র সত্য মনে করে দিবেন না। আপনার কথার বাইরে একটা হক হতে পারে, হতে পারে, হতে পারে, যেহেতু আপনি তার উপরে কঠোর হবেন না। আপনি বলেন যে আমাকে দলিল বেশি আসতে হলে বুঝান, সে হয়তো বুঝে নিতে পারে, কিন্তু না ওইটা নামাজে হয় না, এটা করতে পারেন না। যারা ওজুর পরে 4টা বলছে, তাই না, অথবা 5টা বলছে, অথবা 6টা বলছে, যারা 8টা বলে, এখন যে সে কি বেশি নামাজ পড়বে কি পড়বে না? এটা ফরজ বাদ দিছে, নামাজ কেমনে পড়লো? হ্যাঁ, ও তো ফরজ বাদ দিছে। যারা বলে নাকে পানি দেওয়া ফরজ ওজুর মধ্যে, তাই না, বলে না? এখন অন্যরা বলে যে নাকে পানি দেওয়া ফরজ না, কেউ গেলে বিসমিল্লাহ বলা ফরজ বলছে কেউ, এখন তো বিসমিল্লাহ বলে নাই। হ্যাঁ, তাহলে কি নামাজ হয় নাই ওর পিছনে? এত বড় জায়গা, ফরজের জায়গাতে, যেখানে মতভেদ হওয়ার পরেও উম্মতে মুসলিমা কোনোদিনই বলে নাই যে ওর এর কারণে নামাজ হবে না। তাহলে আপনি নফল নিয়ে ঝগড়া করে কেন তিনি, হ্যাঁ, ওইটা বসলেন না, বসলে উঠলেন না, উঠে সরাসরি উঠে গেলেন কেন? হ্যাঁ, তার পিছনে না, তাই তো সুন্নত ফুটতেছে না, এটা কইলেই পাইছেন নাকি? শরীয়ত যেখানে ছাড় আছে ছাড় নেন, নিজের মন মতো বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ির জায়গা এখানে না, ফিকহার মাসলাতে না। ফিকহার মাসলা যে মতভেদ আছে সালাফদের থেকে আসছে, সেখানে বাড়াবাড়ি করা যায় না।